এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ আমি নিউ ফোনে ফার্স্ট ব্লগ করছি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডরা মিলে একটু আউটিংয়ে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তাহলে চলো। কোথায় যাচ্ছি আমরা? বিহারীনাথ। পিছনে এখানে বাকরি গার্লফ্রেন্ড আছে। এ বাকরি গার্লফ্রেন্ড কিছু বলবি কি? নাই বলবো না। নাই বলবে, নাই বলবে। এখানে আরেকজন ইউটিউবার আছে, তোর চ্যানেলের নামটা একটু বলে দে। তনুশ্রী গড়াই। এই আমার একটা চ্যানেল আছে গরিবের বাকরি গার্ল অনুষ্কা, প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আরো কারো চ্যানেল আছে কি? না না, আমাদের চ্যানেল না, না, ওদের ইটিভি চলছে, ইটিভি। ওদের এখন ইটিভি স্টার জলসার জি বাংলাতেই আছে। আমাদের একটা করে ইউটিউব চ্যানেল আছে। আমার চ্যানেলটা 215টা মতো সাবস্ক্রাইবার আছে। না, আমাদের স্টার জলসা নাই ভাই, আমরা ডিডি বাংলাতেই আছি এখন। আমাদের সরকারি চ্যানেল, আমাদের সরকারি চ্যানেল ভাই, আমরা ডিডি বাংলাতেই ভালো আছি। ওকে ওকে, নিজের চ্যানেলেই আছে। আর তুই না কেন মোড় দেখতে কম পাচ্ছি। এই সবাই মাথা সরা, মাথা সরা। আমি জানলাতে বেরিয়ে যাব। আজকে আমাদের সাথে যাচ্ছে চঞ্চলদা। চঞ্চলদাও মানে বুঝতে পারছে না ও কাদের সাথে যাচ্ছে। চঞ্চলে আসার কথা ছিল, আসে না, ওই জন্য আমরা প্রমিস দিয়েছি। ওর যাওয়া ছিল না। রূপালি চঞ্চল কি জন্য আসেনি রে? ওর জামা ছিল না। ওর ফর্ম দেখবো, জানবো বল। ওর প্যান্ট ছিল কিন্তু জামা ছিল না। আমরা ফাইনালি চলে এসেছি, আর মাত্র 6 থেকে 7 কিলোমিটার। আচ্ছা, তো এরা চকলেট খাও। রাস্তা হচ্ছে, রাস্তাটা কিন্তু পুরো লালমাটির রাস্তা। মানে কি বলবো, এত সুন্দর একটা টুরিস্ট স্পট, কিন্তু এত খারাপ রাস্তা। মানে এই যে 8 কিলোমিটারটা অনেকটাই খারাপ। কি বলবো, কিছু বলার নেই। তোমাদেরকে একটু দেখাচ্ছি। লালমাটির রাস্তাটা পেরিয়ে একটু পিচ রাস্তাতে আমরা উঠলাম। রাস্তাটা কিন্তু সত্যি কথা বলছি আমার একটু ভালো লাগছে না, খুবই খারাপ রাস্তা। সিনারিটা ভীষণ সুন্দর লাগছে, চতুর্দিকে শুধু পাহাড়। শুনতে পারেন নাই ভাই? কিছু বলছিস? আমি বলছি যারা প্রেম করার প্লেস পাওনি তাদেরকে একটু এই প্লেসটা দেখিয়ে দে, তারা ভালো করে চলে। এইটা দেখাবো? হ্যাঁ দেখাবো। খুব সেই লাগছে, দেখ। এইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, মাঝ দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, এবার হেলতে দুলতে যাচ্ছি। এত বিচ্ছিরি রাস্তা। পাহাড়টা বলতে সামনেটা না, প্রায় চলে এসেছি। তো তার আগে এখানে ভিউটা এত সুন্দর, আমি তোমাদেরকে 360 ডিগ্রিতে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো।
একটা আছে দাঁড়া আমরা রিসোর্টে নামলাম, কিন্তু রিসোর্টে নেমে দেখছি এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। মানে আমরা জানি না ঠিক মানে এখানে আমাদের ঘুরতে পাবো কিনা, আমরা টোটালি কনফিউজড। মানে এখানে এসে তো শক হয়ে গেছে, আমরা সবাই শক হয়ে গেছি যে বিয়ে বাড়ি হচ্ছে এখানে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কে জানালো যে আজকে রেস্টুরেন্ট বন্ধ আছে, মানে আমরা বুঝতে পারছি না কি করবো। এ নিশা তুই কি করবি কিছু বল ভাই। এই যদি আমরা বিয়ে বাড়ির লোককে রিকোয়েস্ট করে খেলবো এখানে, এটা মোটা বাড়িদের বিয়ে। হ্যাঁ চল ভাই খেলবো। রেস্টুরেন্ট বন্ধ, রেস্টুরেন্ট পুরো 3 দিন ক্লোজ। তাই আমাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম ম্যানেজারকে, তো উনি বললেন আপনাদের জন্য আমরা ওয়েটিং রুমটা খুলে দিচ্ছি। তো ওয়েটিং রুমটা এই যে আমাদের ওয়েটিং রুমটা দিয়েছে। তো আমার কি ফিল হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমরা কোনো মানে হোটেলে বাইরে কোথাও বেড়াতে এসেছি, সেখানে হোটেলে আমরা উঠেছি, এইরকম ফিল হচ্ছে, তাই তো? একদমই তাই, যেরকম মনে হচ্ছে আমরা হোটেলে বেড়াতে এসেছি। এই মানে শুধু ওই হচ্ছে। কি বলবো তোমাদেরকে, আমি রুমটা একটু দেখাচ্ছি। নিশা মনে হচ্ছে না আমরা কোথাও বেড়াতে এসেছি, হোটেলে উঠেছি, তাই না অনুষ্কা? ক্যাবিনেটে আছে, ব্যাপারটাই আলাদা, রেলটাই আলাদা। আচ্ছা এই রুমটা দেখে না, তোমাদের রুমটা একটু দেখাচ্ছি। এরকম করে সোফা আছে, ওয়েটিং রুম, আর ওয়াশরুম, আর এরকম করে ট্রান্সপারেন্ট করা আছে। মেনু কার্ড দিয়েছে, তো আমরা ডিসাইড করব যে কি খাবো, অ্যাকচুয়ালি কি করব। এখানে বসে আমাদেরকে খেতে হবে। তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও আমি শেয়ার করে নিলাম, তাহলে একটু পসিবল হলে একটু পজ করে দেখে নিও। আর একজন এখানে শুয়ে আছে, বসে আছে, আর এই যে একজন প্রায় 25 মিনিট বসে আছি খাবার অর্ডার দিয়ে। খাবার আসেনি, খাবার আসে আমরা মেনুতে নিয়েছিলাম মিক্সড রাইস আর চিলি চিকেন, আর স্যালাড আলাদা করে নিয়েছিলাম। আমরা প্রত্যেকটা খাবার দুজন দুজন করে শেয়ার করে নিয়েছিলাম। তোদের কমবে কি কি আছে রে? ভেজ ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আর এক কোল্ড ড্রিঙ্কস আছে। খাবারের টেস্ট কেমন? হ্যাঁ খাবারের টেস্ট কেমন তোদেরটা? দাদা তোমার বিরিয়ানি কেমন? তোর কেমন লাগছে? এই এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 3:40 বাজছে। তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা কি একটু ঘুরতে পারি, তো বেশিক্ষণ টাইম দেয়নি। তো যেটুকু পাচ্ছি দেখাতে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, হেভি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্য এখন ওয়েটিং লিস্টে আছি, আর ওইদিকে এখন ফটো তোলা হচ্ছে। তুই না বলছে আর ফটোই তুলবো না। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই এখানে ফটো তোলা হচ্ছে। ও একবার চান্স পাচ্ছে, ও একবার চান্স পাচ্ছে। সামনে যেতে যেতে ইচ্ছা আছে কোনো একটা ক্যাফেতে আমরা দাঁড়াবো। তো চলো, আমরা এখানে নামলাম, এখানে চা খাবো ছাতনা ক্যাফেতে। আমার এই ব্লগটা অলরেডি পোস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা যদি দেখতে চাও তো পুরো ফুল ভিডিও ওখানে দেখে নিও। আমরা এখানে একটু চাটা খাবো, দেন তারপরে বাড়ি চলে যাব। তো চলো ঢোকা যাক।
আমরা চা খাচ্ছি, ওর চা শেষ হয়ে গেছে। আর এদিকে এখানে ফটো তোলা হচ্ছে, আমি কফি খাচ্ছি সেটা দেখো। আর এই আবার কফি নিয়েছে, সব আলাদা আলাদা মানুষ। পুরো পেমেন্ট। তো আমাদের সারাদিনের যা যা করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমার ব্লগটা এখানে এন্ড করছি, আবার কখনো ব্লগে দেখা হবে।